আজকের গল্পতে তোমাদের সাথে একটা বাস্তব কাহিনী তুলে ধরবো। সময় থাকলে গল্পটা শুনে যেতে পারো, আশা করি তোমাদের মন্দ লাগবে না। উমেশবাবু একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। উমেশবাবুর 2 ছেলে আর 2 মেয়ে। প্রাইভেট কোম্পানিতে কাজ করলেও উমেশবাবু কিন্তু তার 2 ছেলে এবং 2 মেয়েকে সমানভাবে শিক্ষা দিয়েছেন। তাদেরকে একইভাবেই তিনি দেখতেন। আজকের 4 ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের বিয়েও হয়ে গেছে, তারা নিজের পায়ে প্রতিষ্ঠিত। আজকের দিনে যেটা চলছে আর কি, বিয়ে হওয়ার পরে সমস্ত ভাই বোনেরা চায় তারা আলাদা হয়ে যেতে, তাদের একটা ছোট্ট পরিবার তারা চায়। তারা 4 ভাই বোন মিলে সিদ্ধান্ত নেয় যে বাবা বেঁচে থাকাকালীন বাবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার 4 ভাই বোন নিজের নামে করে নেবে, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। তারা সেই প্রস্তাব তার বাবাকে দেয়। উমেশবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে তিনি ছেলে মেয়ের কথা ভেবে তিনি রাজি হয়ে যান। গ্রামের পঞ্চায়েতকেও ডাকা হয় সম্পত্তি ভাগাভাগি করার জন্য। সবাই বিচারে বসে। উমেশবাবু এক জায়গায় চুপ করে বসে আছেন। 4 ভাই বোনের মধ্যে ঝামেলা শুরু হয় যে কোন জায়গাটা কে কার নামে নেবে সেটা নিয়ে। যাই হোক, বেশ কিছুটা ঝামেলার পরে 4 ভাই বোন তাদের নিজের জায়গা বুঝে নেয়। কিন্তু জায়গা বুঝে নেওয়ার পরে পড়ে থাকে কিন্তু সেই উমেশবাবু। এখন কথা ওঠে যে উমেশবাবু কার কাছে থাকবেন। এক ভাই বলে বসেন যে বছরে তো 12টা মাস, বাবা আমাদের প্রত্যেকের কাছে পালা করে 3 মাস করে থাকবেন। এটা শোনার পরে উমেশবাবু আর চুপ করে থাকতে পারেননি। তিনি চিৎকার করে বলেন যে সম্পত্তিটা আমার, আমি কাকে দেব আর না দেব সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপরে নির্ভর করছে। আর যে তোরা 3 মাস করে থাকার কথা বলছিস, তোরা বরং 3 মাস করে আমার কাছে থাকবি, তারপরে বাকিটা কোথায় থাকবি তোরা নিজেরা বুঝে নে। সত্যি আজকের দিনে এই উমেশবাবুর মতো একজন বাবা ভীষণ প্রয়োজন। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে বলে যা খুশি তাই করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা জিনিস ভেবে দেখো তো, এই যে কোনো বাবা কিংবা মায়েরা তাদের 2জন সন্তান হোক কিংবা 4জন সন্তান, তারা ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, সেই একজন বাবা মা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। আমরা ভাবি সেই বাবা মা কার কাছে থাকবে। আর যাই হোক, আজকে গল্পটা এখানে শেষ করলাম। তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।